রাজধানী কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মুন্না, ট্রেনের কি অবস্থা এবং আপনি তো কমলাপুর রেল স্টেশনে রয়েছেন, তো ট্রেন কি শিডিউল মতোই ছাড়ছে এবং যাত্রীর ভিড় আপনি কেমন দেখতে পাচ্ছেন? বিপাশা, আপনি জানেন যে সকালে অর্থাৎ বিকালে যে সান্তাহার এক্সপ্রেস, যে নীলসাগর এক্সপ্রেস সান্তাহার যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার কারণে কিন্তু আসলে লাইনচ্যুত ঘটনার কারণে যে যাত্রীদের চাপ সেটি কিন্তু কমলাপুরে কম বেশি রয়েছে। আমি যদি বলতে চাই যে পার্বতীপুর এক্সপ্রেস যেটা রয়েছে, পঞ্চগড় এক্সপ্রেস, সেটি কিন্তু আসলে রাত ৩টা নাগাদ সময় দেওয়া হয়েছে, যেটি সময় ছিল 11:30টার সময়, এবং সেই সময়টি কিন্তু এখনো সঠিক সময় হিসেবে তারা বলছেন সম্ভাব্য সময়। সান্তাহার যে এলাকাতে রেল লাইনের নীলসাগর এক্সপ্রেসের যে দুর্ঘটনা, সেটি ঠিক করার পরে কিন্তু আসলে যে পঞ্চগড় এক্সপ্রেস সেটি চলাচল করবে। এবং আপনি জানেন যে ঈদকে সামনে রেখে যে কমলাপুর রেল স্টেশনে একটি ভিড় থাকে মানুষের বাড়ি ফেরার জন্য, সেই ভিড় কিন্তু রয়েছে। এবং আমরা দেখেছি যে চট্টগ্রাম যাত্রীবাহী যে ট্রেন রয়েছে সেটিও কিন্তু আসলে 1 ঘন্টা দেরি হচ্ছে এবং তা জানিয়েছেন। আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে এই মুহূর্তে কিন্তু কমলাপুর রেল স্টেশনে ঈদের বাড়ি যাওয়ার জন্য যে মানুষের তাড়া, মানুষের যে আগ্রহ, সেটি কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু আসলে দেখা যাচ্ছে। তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন বাড়ি যাওয়ার জন্য, ঈদ উদযাপন করার জন্য। আমাদের এখানে অনেকে রয়েছেন, একটু কথা বলার চেষ্টা করে তারা রয়েছেন যে আপনারা আসলে আপনি কোথায় যেতে চাচ্ছেন, যাবেন কোথায়? আমি আসলে যাব পঞ্চগড়ে। আপনাদের ট্রেন সময় কখন দেওয়া আছে? এখন একটা দুর্ঘটনা ঘটছে, যেহেতু একটা দুর্ঘটনার কারণে আমাদের এখন টাইম হচ্ছে রাত 3টার সময় পঞ্চগড় এক্সপ্রেস। কোন টাইম ছিল যাওয়ার সময়? আজকে ছিল আপনার 11:30। আপনারা কি করবেন এখানে? এতক্ষণ ওয়েট করা লাগবে ট্রেনের জন্য, যেহেতু ঈদের যাত্রা। শুনছিলেন বিপাশা, এমন এখানে আরো অনেক যাত্রী রয়েছেন যারা পঞ্চগড় এক্সপ্রেসে তারা কিন্তু আসলে বেশ কষ্ট করে কিন্তু অপেক্ষা করছেন। এবং 11:30টার যে ট্রেনটা ছিল সেটি কিন্তু রাত 3টায় নিয়ে যাওয়া হয়েছে, তার সেটি কিন্তু 3টায় ছাড়বে কিনা এখনো তারা কিন্তু নিশ্চিত নয়। এখানে একজন তরুণ যা দেখছি, আপনি কি ঈদে বাড়ি যাচ্ছেন? জি জি, বাড়ি যাচ্ছি। বাড়ি কোথায় আপনার? দিনাজপুরে। ট্রেনের কি সময় পরিবর্তন হয়েছে? জি জি, পরিবর্তন হয়েছে। আমরা পঞ্চগড়ে টিকিট কাটছি। 3টায় যেটা ছাড়বে? জি জি, সম্ভবত 3টায় ছাড়বো। এখন এত সময় আপনারা কি করবেন এখানে? বসে আছি, নতুন বিয়ে শাদী করছি, বউ নিয়ে আসছি, ভালো লাগতেছে জার্নি। শুনছিলেন বিপাশা, এখানে কিন্তু আসলে যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন বাড়ি ফেরার জন্য। যদিও যে দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার কারণে কিন্তু আসলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, এবং সেই অপেক্ষা তারা শেষ করে কিন্তু বাড়ি যাবেন। অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে কিন্তু আসলে মানুষের উপচে পড়া ভিড় রয়েছে, তারা বাড়ি যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন। তারা ট্রেনের আসলে সঠিক সময় তারা বলছেন যে তারা অন্যবারের মতো এইবারেও কিন্তু বেশ ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু ঘটেছে। সবকিছু মিলে আমার কাছে ছিল কমলাপুর অবস্থা। বিপাশা, মুন্না, আপনাকে ধন্যবাদ।